বর্তমান যুগকে বলা হয় পারমাণবিক বিজ্ঞানের যুগ। পারমাণবিক শক্তি মানুষের সভ্যতাকে আজ দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে সম্ভাবনাময় ভবিষ্যতের দিকে। পারমাণবিক বিজ্ঞানের উৎকর্ষতার বদৌলতে প্রতিষ্ঠিত হয়েছে পারমাণবিক চুল্লি। এর যেমন রয়েছে কল্যাণকর দিক, তেমনি ধ্বংসাত্মক দিকও। পার্থক্যটা শুধু ব্যবহারের হেরফেরের মধ্যে। এই পারমাণবিক বিজ্ঞানের প্রবক্তা হলেন ইতালীয় বংশোদ্ভূত মার্কিন পারমাণবিক বিজ্ঞানী এনরিকো ফার্মি। এছাড়া তিনি সর্বপ্রথম পরমাণু বিভাজনের সমপ্রতিক্রিয়া ধারাও আবিষ্কার করেন। কোন মৌলিক পদার্থের পরমাণুর কেন্দ্রে আঘাত করলে তার থেকে প্রচন্ড বেগে বেরিয়ে আসে নিউট্রন কণিকার দল। এই নতুন দল যখন অন্য পরমাণুর কেন্দ্রে আঘাত করে, তখন সেই পরমাণুর কেন্দ্র থেকেও কিছু নিউট্রন কণিকা বেরিয়ে আসে। এভাবেই চলতে থাকে ক্রমাগত। এই ধারাটাই পারমাণবিক চুল্লি এবং পারমাণবিক বোমায় ব্যবহৃত হয়ে থাকে। এই ধারার প্রবর্তক এনরিকো ফার্মি। ফার্মির উদ্যোগেই বিশ্বে সর্বপ্রথম পারমাণবিক চুল্লি স্থাপিত হয় যুক্তরাষ্ট্রের শিকাগোতে। এই প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী এনরিকো ফার্মির জন্ম হয়েছিল ইতালির রাজধানী রোমে 1901 খ্রিস্টাব্দের 26শে সেপ্টেম্বর। বাল্যকালে ফার্মি ছিলেন অসম্ভব রকমের মেধাবী। তিনি জীবনে কখনো কোথাও দ্বিতীয় হননি। মাত্র 21 বছর বয়সেই তিনি পিসা বিশ্ববিদ্যালয় থেকে এক্স রে রশ্মির ওপর গবেষণা করে পিএইচডি ডিগ্রি লাভ করেন। এত অল্প বয়সে আর কেউ এত সিনিয়র ডিগ্রি লাভ করতে পারেননি। গৌরবময় শিক্ষাজীবন সমাপ্তির পর তিনি 1927 খ্রিস্টাব্দে রোম বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানের অধ্যাপক হিসেবে যোগদান করেন। তার প্রতিভা এতই বিস্ময়কর ছিল যে মাত্র 28 বছর বয়সেই 1929 খ্রিস্টাব্দে তিনি ইতালিয়ান একাডেমি সদস্য নির্বাচিত হন। এটি ছিল দেশের সর্বোচ্চ সম্মানের আসন। দেশের শীর্ষস্থানীয় প্রবীণ বিজ্ঞানী ছাড়া এই দুর্লভ সদস্যপদ পাওয়ার যোগ্যতা কেউ অর্জন করতে পারেন না। অথচ এমনি একটি সম্মানের পদ তিনি পেয়েছিলেন একেবারে যুবক বয়সে, যা কেউ কল্পনাও করতে পারে না। রোম বিশ্ববিদ্যালয়ে থাকতেই শুরু হয় তার শ্রমসাধ্য বিজ্ঞান গবেষণা। একটানা 10 বছর গবেষণা করার পর পদার্থবিজ্ঞানে কতিপয় মৌলিক পদার্থ আবিষ্কার করতে সক্ষম হন। কোন বস্তুর পরমাণুকে ধীর গতি সম্পন্ন নিউট্রন কণিকা দ্বারা আঘাত করলে তেজস্ক্রিয়তা প্রাপ্ত হয় এবং বিকিরণ শুরু হয়। এক্ষেত্রে একটি কণিকা অন্য কণিকায় রূপান্তরিত হয়। 1933 খ্রিস্টাব্দে তিনি নিউট্রিনো নামে একটি মৌলিক পদার্থে ফার্মি নিউট্রন বিস্ফোরণ ঘটিয়ে 80 রকমের নতুন পদার্থ জন্মদান করেন। এই সময় ইতালিতে শুরু হয় প্রচন্ড রাজনৈতিক গোলযোগ। মুসোলিনি সারা দেশে কায়েম করেন একনায়কতন্ত্র। হিটলার ছিলেন চরম ইহুদি বিদ্বেষী। তার দোসর মুসোলিনিও ছিলেন ইহুদি বিদ্বেষী। ফার্মির স্ত্রী ছিলেন ইহুদি। তাই মুসোলিনির লোকেরা স্ত্রীর জন্যই ফার্মিকে নানাভাবে হয়রানি করতে লাগলো। অগত্য কি আর করা যায় ভাবতে লাগলেন ফার্মি। ঠিক এই সময়ে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ডাক এলো তার। যুক্তরাষ্ট্রে যাবার সুযোগ পেয়ে খুশি হলেন তিনি। আর বিলম্ব করলেন না। শীঘ্রই পরিবার পরিজন নিয়ে পাড়ি জমালেন আমেরিকার পথে। এটাই তার শেষ যাত্রা। তিনি আর কখনো ইতালিতে প্রত্যাবর্তন করেননি। তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন ভিজিটিং প্রফেসর হিসেবে। পরে আর দেশে ফিরে না গিয়ে এখানেই রয়ে গেলেন স্থায়ীভাবে। 1938 খ্রিস্টাব্দে তিনি পরমাণু বিজ্ঞানে মৌলিক আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার লাভ করেন। 1939 খ্রিস্টাব্দে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হিসেবে পদোন্নতি লাভ করেন। 1944 খ্রিস্টাব্দে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেন। ফার্মি বিজ্ঞান গবেষণায় ছিলেন একান্তই আত্মনিবেদিত। তিনি পড়াশোনা এবং বিজ্ঞান গবেষণার কাজে যখন নিমগ্ন থাকতেন, তখন এতখানি আত্মমগ্ন থাকেন যে তার বাহ্য জ্ঞান পর্যন্ত লোপ পেয়ে যেত। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে থাকার সময় ফার্মি নিয়ন্ত্রিত পদ্ধতিতে পরমাণু বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করেছিলেন। তিনি ইউরেনিয়াম নিউক্লিয়াসে নিউট্রন দ্বারা আঘাত করে এই সাফল্য লাভ করেছিলেন। এই পদ্ধতির উপরেই দীর্ঘ কয়েক বছর একটানা কাজ করে যান ফার্মি। অবশেষে এই পদ্ধতির উপরেই সরকারি অর্থানুকূল্যে তিনি 1942 খ্রিস্টাব্দে শিকাগো শহরে প্রতিষ্ঠা করেন বিশ্বের প্রথম পারমাণবিক চুল্লি। এই পারমাণবিক চুল্লিতেই তিনি পরমাণু বিভাজন ঘটিয়ে শক্তি উৎপাদন করতে সক্ষম হন। সারা বিশ্বের মানুষ তার এই বিস্ময়কর সাফল্যে অভিভূত হয়ে যায়। এটাই হলো বর্তমান শতাব্দীর আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় রকমের সাফল্য। এই বিদেশি গুণী সন্তানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ইতালিয়ান নাবিক অবতরণ করেছেন নতুন ভূখণ্ডে। অটোহ্যান এবং স্টেটম্যান বার্লিনে পরমাণু বিভাজন প্রক্রিয়ায় উদ্ভাবন করেন। সেই তথ্য আসে মার্কিন যুক্তরাষ্ট্রে। এই বিভাজন পদ্ধতির উন্নয়ন প্রকল্পের কাজ করেছিলেন মার্কিন বিজ্ঞানীরা।
দ্বিতীয় মহাযুদ্ধের সময় ফার্মি এবং তার কয়েকজন সহকর্মী বিজ্ঞানী আইনস্টাইনকে এই মর্মে অনুরোধ জানালেন যে তিনি যেন প্রেসিডেন্ট রুজভেল্টকে পারমাণবিক অস্ত্র তৈরির ব্যাপারে উৎসাহিত করার জন্য অনুরোধ করেন, কারণ তাদের হাতে যে মশলা আছে তা দিয়ে অনেক বেশি শক্তিশালী সম্পূর্ণ নতুন ধরনের বোমা তৈরি করা সম্ভব। তারা আইনস্টাইনকে আরো হুঁশিয়ার করে দিয়েছিলেন যে হয়তো জার্মানি ইতিমধ্যেই এই ধরনের অস্ত্র তৈরির কাজ চালাচ্ছে, তাই তাদের আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত অস্ত্র তৈরি করে ফেলা। সরকার যদি সহযোগিতা করে তবে বিজ্ঞানীরা অবশ্যই এই ধরনের অস্ত্র তৈরি করতে সক্ষম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রেসিডেন্ট রুজভেল্ট নিজেও অত্যাধুনিক কোনো অস্ত্রের অভাব অনুভব করছিলেন, তাই বিজ্ঞানীদের তরফ থেকে স্বতঃস্ফূর্ত প্রস্তাব পাওয়ার পর তিনি রাজি হয়ে গেলেন। এই ধরনের অস্ত্র তৈরির কাজে বিরাট অঙ্কের মঞ্জুরি অনুমোদন করলেন। অতঃপর ফার্মির নেতৃত্বে এবং তত্ত্বাবধানেই অতি সংগোপনে চলল পারমাণবিক বোমা তৈরির কাজ। এটাই যুক্তরাষ্ট্রের ম্যানহাটন প্রকল্প। বোমা তৈরির কাজ শেষ হলে পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয় 1945 খ্রিস্টাব্দের 26 জুলাই তারিখে। এই বোমা পরীক্ষায় ছদ্মনাম দেওয়া হয়েছিল ট্রিনিটি, যার অর্থ পিতা, পুত্র এবং পবিত্র আত্মার তিন রূপের সমন্বিত ঈশ্বর। এই বোমাই পরে বাস্তব ক্ষেত্রে নিক্ষিপ্ত হয় জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে, যার ভয়াবহতার কথা বিশ্ববাসী আজও ভুলতে পারেনি। দ্বিতীয় মহাযুদ্ধের পর ফার্মি আবার এসে শিকাগো বিশ্ববিদ্যালয়ে যোগদান করলেন এবং বিশ্ববিদ্যালয়ে পারমাণবিক শিক্ষার উপর একটি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়। এই প্রতিষ্ঠানের নামও রাখা হয় ফার্মির নামানুসারে। তিনি তখন এই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সম্মানিত অধ্যাপক এবং গবেষক বিজ্ঞানী বলে খ্যাত। সারা দেশ জুড়ে তখন তার প্রচন্ড নামডাক। গবেষণা এবং অধ্যাপনার পাশাপাশি তিনি পদার্থ বিজ্ঞানের উপর অনেকগুলো পাঠ্য বই রচনা করেছেন। বিজ্ঞানের অসামান্য অবদানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সরকার 1946 খ্রিস্টাব্দের 25 মার্চ তাকে মেডেল অব দ্য মেরিট পুরস্কারে ভূষিত করে। কিন্তু দুর্ভাগ্য ফার্মি, যখন সারা দেশ জুড়ে সুনামের জয় জয়কার, সম্মানের ও সমৃদ্ধির শীর্ষবিন্দুতে যখন তার অবস্থান, ঠিক তখনই আকস্মিকভাবে তার মৃত্যু হয় 1954 খ্রিস্টাব্দের 28 নভেম্বর, মাত্র 53 বছর বয়সে। ফার্মির এই আকস্মিক মৃত্যু মার্কিন যুক্তরাষ্ট্র তথা বিশ্বের বিজ্ঞানের গবেষণা ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি। তবে মৃত্যুর পরও তার প্রতি জানানো হয়েছে অনেক সম্মান। বিজ্ঞানের একটি পদার্থের নাম রাখা হয়েছে ফার্মিয়াম। এই নামটি রাখা হয়েছে বিজ্ঞানী এনরিকো ফার্মির নামানুসারে, তার প্রতি শ্রদ্ধার নিদর্শন স্বরূপ। এছাড়া যুক্তরাষ্ট্র সরকার তার স্মৃতির প্রতি শ্রদ্ধার নিদর্শন স্বরূপ প্রবর্তন করেন ফার্মি পুরস্কার। যুক্তরাষ্ট্রে বিজ্ঞানে অসামান্য অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়। আজ পৃথিবীর বিভিন্ন দেশেই পারমাণবিক গবেষণা হচ্ছে, স্থাপিত হচ্ছে পারমাণবিক চুল্লি। কোন কোন ক্ষেত্রে সামান্য পরিবর্তন এবং উন্নয়ন করা হলেও সব পারমাণবিক চুল্লির মূল সূত্র ফার্মির দেয়া। তার প্রবর্তিত সূত্রই পারমাণবিক চুল্লির মূল সূত্র। তাই যতদিন বিজ্ঞান থাকবে ততদিন এনরিকো ফার্মির নামও অমর হয়ে থাকবে পৃথিবীতে।